হ্যালো এভরিওয়ান, আমাকে কি শুনতে পাচ্ছেন? ওকে, ওয়েলকাম ব্যাক। আমার নেটটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি যেটা এখন বর্তমানে যে মার্কেট সম্পর্কে আলোচনা করছি সেটা হচ্ছে যে টুইটার। সো টুইটারে যেটা হয় সেটা যে আমরা যেমন ফেসবুকে আমরা যেমন কি করেছি, ফেসবুকে আমরা হচ্ছে লোকজন লাইক করে, আমাদের পেজে লাইক নিতে হয়, সে পেজে লাইক হলে সে একটা মেম্বার হয়, হ্যাঁ। তো ঠিক তেমনি আমাদের এইখানে একটা ইয়ে আছে। টুইটারে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার, সরি আমি একটু ইয়ে করতে, ওকে। আচ্ছা, যেটা হয় সেটা হচ্ছে যে আপনাকে এই টুইটারে ফলোয়ার কালেক্ট করতে হয়। টুইটারে ফলোয়ার কালেক্ট করতে হয়। ফলোয়ার, যত ফলোয়ার কালেক্ট করবেন আপনি, তত আপনার হচ্ছে লোকজন, মানে যত ফলোয়ার ক্রিয়েট করবেন তত আপনার ওই সকল লোক, মানে এক একটা ফলোয়ার হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল লোক যে হচ্ছে এই নিশে প্যাশনেট, অর্থাৎ এই নিশটাতে তারা বিভিন্ন ইনফরমেশন খুঁজতেছে। তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে টুইট করতে হবে। টুইটারে টুইট কিভাবে টুইট করে এটা একটু জেনে নেবেন। তারপরেও বিভিন্ন ইনফরমেশন লাইক, আপনি ধরেন যে আপনি হাউ টু লুজ ওয়েট ফাস্ট, হ্যাঁ, হাউ টু লুজ ওয়েট, এরকম বিভিন্ন টিপস, এই লিঙ্কটা কপি করতে পারেন। যেমন এটা এটা কপি লিংক অ্যাড্রেস, এখান থেকে এত সামনের দিকে যান কেন, আমি তো বলে দিচ্ছি ইউএসএ ফলোয়ার কিভাবে পাবেন, সব ফলোয়ার কিভাবে পাবেন বলে দিচ্ছি, একটু ওয়েট ভাই। আচ্ছা, এখন যেটা হবে সেটা হচ্ছে যে আপনি এরকম শেয়ার করবেন অ্যাজ লাইক ফেসবুকের মতো আপনি শেয়ার করবেন। এখানে টুইট বাটন আছে, আপনার জাস্ট টুইট বাটনে ক্লিক করে আপনি জাস্ট এখানে দিতে পারেন হাউ টু লুজ ওয়েট ফাস্ট, দিয়ে আপনি এখানে লিঙ্কটা ধরাই দিতে পারেন। দেখেন এখানে একটা বিষয় আছে যে আপনার যে লিঙ্কটা যেটা শেয়ার করবেন, ঠিক আছে, যে লিঙ্কটা শেয়ার করবেন এই লিঙ্কটা একটু শর্ট করে দিবেন। লিঙ্কটা কি করে দিবেন? শর্ট করে দিবেন, যাতে করে আপনার ওই টুইটারের যে স্পেসটা এখানে 145 ক্যারেক্টার বা এরকম একটা সামথিং কিছু, সো ওটা যাতে আপনার হচ্ছে কম হয়। আপনি এটা কিভাবে করতে পারেন, আপনার go.gl অথবা বিটলি নামে যে ইয়াটা আছে আপনি সেটা ইউজ করতে পারেন। ইউআরএল শর্টনার আমরা বলে থাকি এটাকে। বিটলি থেকে এখানে ক্রিয়েট নিউ বিটলি, এখান থেকে আপনি ইউআরএলটা দিলে এখানে অলরেডি একটা বিটলি ক্রিয়েট করে দিবে। এটা জাস্ট কপি করবেন, দিয়ে দিবেন, দিয়ে টুইটে দিবেন, তাহলে আপনার টুইট হয়ে গেল। এরকম ভাবে আপনি ডেইলি ধরেন যে 10টা করে টুইট বা 5টা করে ইনফরমেশন আপনি দিবেন প্রত্যেক দিন, আপনার এই ইয়াতে দিবেন। এবং আপনার এখানে এই যে এখানে এগুলো এডিট করা যায়, এইগুলো আপনার হচ্ছে লিখে দিবেন। এখানে আপনার হচ্ছে ফ্যাট বার্ন ফর ইউ ব্লগ সাইটটা দিবেন, হ্যাঁ। আপনি এটা জাস্ট সার্চ দিতে পারেন যে হাউ টু ক্রিয়েট এ টুইটার অ্যাকাউন্ট এন্ড হাউ টু অ্যারেঞ্জ, মানে কিভাবে সাজাতে পারেন, বাংলা অনেক টিউটোরিয়াল আছে, দেখে নেবেন। এখন মেইন বিষয় হচ্ছে ফলোয়ার কিভাবে বাড়াবেন, কোন দেশের ফলোয়ার কিভাবে পাবো, এইটা কেমন, তাই না? এটা কিভাবে পাবেন? ওকে ফাইন, এটা আপনি এইভাবে পাবেন। আপনি এইখান থেকে এই যে সার্চ টুইটার, এখানে যে অপশনটা আছে এই যে সার্চ টুইটার, এখানে কি করবেন, আপনি এই ওয়েট লস লিখে সার্চ করবেন। ওয়েট লস লিখে সার্চ করবেন। সো ওয়েট লস লিখে সার্চ করলে আপনি দেখবেন, আমরা যদি এখানে ওয়েট লস লিখে জাস্ট একটু সার্চ করে দেখেন, টুইটার আপনাকে একটা রেজাল্ট দিবে। টুইটার আপনাকে এখানে একটা রেজাল্ট দিচ্ছে, দিচ্ছে না? এরকম টুইটার আপনাকে এখানে অনেক রেজাল্ট দিবে, এরকম অনেক রেজাল্ট দিচ্ছে। সো আমি এখান থেকে যদি লেটেস্ট লেটেস্টে যাই, তাহলে দেখবেন এরকম অনেকগুলো অ্যাকাউন্ট পাবেন। এই যে ওয়ে টু ওয়েট লস্ট, এটা একটা অ্যাকাউন্ট। তাহলে দেখেন এর ফলোয়ার হচ্ছে 29,800 জন ফলোয়ার। ওকে ফাইন। এরপরে এরকম বেশ কিছু এরকম বের করবেন, ওয়েট লস ট্রাস্ট এর হচ্ছে 581, এরকম মানে অনেকগুলো আপনি বের করতে পারবেন আর কি, অনেকে বের করতে পারবেন। আচ্ছা, সার্চ সেটিংস থেকে এখানে আপনি আপনার সেটিংস সার্চ করতে নিতে পারবেন। তো আমি ওটা দেখবো না, আমি পিপুলে গেলাম। এখান থেকে ডিরেক্টলি আপনি আপনার নিশ দিয়ে সার্চ দিলে পিপুলে আসবে। পিপুলে আসার পরে দেখেন এখানে অনেকগুলা আছে না, এই যে এখানে অনেকগুলা আপনার মতো অ্যাকাউন্ট আছে যাদের ফলোয়ার আছে। যেমন ক্রিস পোয়েল অবশ্যই ইউএসএ। আপনি একটু সার্চ করবেন যে ক্রিস পোয়েল কোন দেশের, বা ওয়েট লস নিউজ, হ্যাঁ, এগুলা দেবেন। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এইগুলাকে আপনি ফলো করবেন না, ফলো করবেন এদের মেম্বারদেরকে, অর্থাৎ রিয়েল ওয়েট লস। ধরেন যে আমি এইটা অ্যাকাউন্টে গেলাম,
এটার অ্যাকাউন্টটা দেখেন যে এর ফলোইং হচ্ছে 7285 জন লোক একে ফলো করে এই অ্যাকাউন্টটাকে। তো এই অ্যাকাউন্টটাকে ফলো করে, তার মানে কি এই 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 লোকটার প্রতি তারা ওয়েট লস সম্পর্কে বিভিন্ন টিপস নিতে আগ্রহী, সুতরাং তাকে ফলো করছে। এই লোকটা বিভিন্ন দেখেন শেয়ার করতেছে, বিভিন্ন কিছু শেয়ার করতেছে, বিভিন্ন কিছু শেয়ার করতেছে। হ্যাঁ, তো এখন যেটা হবে আপনাকে যেটা করবেন সেটা হলো যে এই যে এখানে ফলোয়ার্স আছে, এখানে যে ফলোয়ার আছে 25.2K ফলোয়ার্স, এই ফলোয়ার্সে ক্লিক দিবেন। ফলোয়ার্সে ক্লিক দিলে এই যে দেখেন এখন খেলা গ্যালাক্সি S7 ভাই বললেন যে আপনি কিভাবে ইউএসএ দেখেন, এর চেহারা শুরু দেখে আপনার ইউএসএ বা ওয়েস্টার্ন কান্ট্রি মনে হচ্ছে। জাস্ট ফলো করেন, এরকম ভাবে ফলো করেন, এরকম ভাবে ফলো করেন, আপনি বেছে বেছে ফলো করেন, এরকম বেছে বেছে ফলো করেন। একটু দেখবেন যেহেতু ওয়েট লস, দেখবেন যে একটু যারা একটু মোটা কাটা, যেমন দেখেন এই মহিলার অলিভিয়া হোয়াইট পাসা মোটা দেখাই যাচ্ছে, সরি ফর ব্যাড ল্যাঙ্গুয়েজ। তো এটা ওয়েট লস সম্পর্কে সে কিন্তু আগ্রহী হবেই, দিলেন। এইভাবে আপনি প্রতিদিন ধরেন যে 100টা বা 200টা করে ফলো করবেন, কিন্তু ঠাস 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 করে এইভাবে ফলো করবেন না, এবার ঠাস 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 করে ফলো করবেন না, করলে হবে কি আপনার অ্যাকাউন্ট কিন্তু টুইটার ব্যান করে দিতে পারে। তো আপনি টেকনিক্যালি করবেন। টেকনিক্যালি কিরকম, ধরেন আপনি প্রথম 1 ঘন্টার ভিতরে আপনি 100টা করলেন, অথবা এখন 10টা করলেন, করার পরে 5 মিনিট পরে আবার পরের 10টা করলেন, আবার 5 মিনিট বা 10 মিনিট পরে আবার পরের 10টা, এই 10 মিনিট বা 15 মিনিট আপনি অন্য কাজ করেন। এভাবে এভাবে আপনি ফলো করবেন। এখন হবে কি, আপনি যখন ফলো করছেন তাদের লোকজনও কিন্তু আপনাকে ফলো ব্যাক করবে, লোকজন আপনাদের কি করবে, ফলো ব্যাক করবে। যে এই তখন দেখবে মনিকা লেলো যে এরা আপনি ফলো করছেন ফ্যাট বার্ন ফর ইউ ওই পেজ দিয়ে, তখন লোকজন কিন্তু ওইটাকে ফলো করবে। তো ফলো করলে আপনার ফলোয়ার বাড়বে, তো আপনার যত ফলোয়ার বাড়বে আপনার তত পোস্টে রিচ করতে পারবেন। তখন আপনি বিভিন্ন সময়ে আপনার টিপস দিলেন, দেওয়ার পর ধরেন আপনার এরকম 20,000 ফলোয়ার হয়ে গেল। তার মানে কি ওয়েট লস নিশে আপনার 20,000 প্যাশনেট লোক যারা হচ্ছে ওয়েট লস সম্পর্কে জানতে আগ্রহী। এরপর আপনার প্রোডাক্ট প্রমোট করবেন কখন, আপনার ওই যে বললাম একটা ব্লগ যে ক্রিয়েট করেছেন নিশ নিয়ে, ওই ব্লগে একটা পোস্ট দিবেন যে প্রোডাক্টটা প্রমোট করবেন, করে ওই ব্লগের লিঙ্কটা আপনি তখন টুইটের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টুইট করবেন, তাই নি শেষ। তাহলে হবে কি এই 25,000 বা 20,000 যে আপনার ফলোয়ার থাকবে সবার কাছে ওই টুইটটা চলে যাবে। ওর ভিতরে আমি ধরলাম যে 50 জন কিনলো, 10 জন কিনলো, তাহলে কি আপনার 10 জনের কমিশন পাবে। এইভাবে আপনাকে কাজ করতে হবে। এটা হচ্ছে টুইটারে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারবেন। সেম অ্যাজ হচ্ছে ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামেও সেম অ্যাজ। ইনস্টাগ্রামে হচ্ছে আপনি ফটো বা বিভিন্ন ছোটখাটো ক্লিপস ভিডিও ইয়ে করতে পারবেন, ইনস্টাগ্রাম সেম। আমি যদি একটু ইনস্টাগ্রামেও আপনাদের দেখাই, আচ্ছা সরি এটা না, ইনস্টাগ্রাম অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম ইউজ করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই মোবাইল ইউজ করতে হবে, তাছাড়া আপনি বিভিন্ন ফিচার ইউজ করতে পারবেন না, তবে ডেস্কটপে ইউজ করার জন্য অনেক অ্যাপস আছে, এটা ইউজ করবেন। স্যার এটা তো টুইটার ইউএসএ ফলোয়ার নিয়ে আসবে, হ্যাঁ টুইটারে ইউএসএ ফলোয়ারের কথাই তো আপনি বললেন। আচ্ছা ইউটিউব বা ইউএসএ ফলোয়ার আনবো, ইউটিউবে আপনি ফলোয়ারকে ডেকে নিয়ে আসতে পারবেন না। আপনার যদি লোকজন আপনার ভিডিওটা পছন্দ করে দেন আপনাকে অটোমেটিক তারা সাবস্ক্রাইব করবে। এবং এফবি তে আপনাকে তো বললাম, এফবি তে ফলোয়ার হয় না, এফবি তে বলা হয় লাইক বা মেম্বার। আপনি ওই যে বিভিন্ন গ্রুপে জয়েন করেছেন, ওই গ্রুপে আপনার পেজ দিয়ে যখন আপনি কোনো পোস্ট শেয়ার করছেন তখন লোকজন আপনার পেজটা দেখতেছে যে আপনি ওই পেজটার একটা পোস্ট শেয়ার করেছেন, তখন লোকজন ওই পেজের প্রতি আপনার হবে, ঠিক আছে, লোকজন ওই পেজের প্রতি আপনার আকৃষ্ট হবে, তখন আপনার পেজে এসে তারা আপনার পেজ লাইক করবে। আচ্ছা এটা গেল হচ্ছে ফ্রি মেথড। এখন পেইড মেথড হলে আপনার ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আপনাকে লাইক কালেক্ট করতে হবে। ইউটিউবে যদি আপনি পেইড করেন সেক্ষেত্রে আপনার চ্যানেল দিয়ে আপনাকে হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডে বা ভিডিও অ্যাড দিতে হবে ইউটিউবে, তাহলে আপনার এরকম বাড়বে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি বিষয়। সো ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, আর হচ্ছে বলেন, সবগুলাই কিন্তু এক, সব সিস্টেমটাই এক। আপনাকে অডিয়েন্স বিল্ড করতে হবে, সব সিস্টেমের একটা কথা, আপনাকে অডিয়েন্স বিল্ড করতে হবে, ওই অডিয়েন্সের কাছে আপনার অফারটা পৌঁছাতে হবে। সো অডিয়েন্সের কাছে অফারটা পৌঁছাবেন কি মাধ্যমে, আপনার আপনার যে আছে, আপনার যে কি বলে এটা ওয়েবসাইট আপনি করবেন সেটা আছে, ঠিক আছে। খালি লোকজন লাইকই করে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আপনি এই যে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম আপনি কি করবেন, ইনস্টাগ্রামে আপনার সেম অ্যাজ আপনি এই যে এরকম ছবি পোস্ট করবেন, লোকজন আপনার ছবি এরকম লাইক করবে, ফলো করবে, আপনার তাদের ফলো ব্যাক করবেন, হ্যাঁ এরকম ভাবে আপনাকে করতে হবে। সেম অ্যাজ আপনার যদি টুইটারের মতো আর কি, সেম এখানে আপনি কাজ করবেন, ফলো ব্যাক করবেন, আপনার নির্দিষ্ট টাইম, প্রথম অবস্থায় ফলো কম হবে, দেন আপনি করবেন,
এটা নিয়ে একটু পড়াশোনা করবেন যে কোন নিশটা ইনস্টাগ্রামে যায়। তো ইনস্টাগ্রামে সবই নিশই যায়, তবে একটু ইয়াং টাইপ লোকদের জন্য নিশ নিয়ে আপনি করবেন, অ্যাজ লাইক ধরেন ডেটিং, এরপরে হচ্ছে রিলেশনশিপ, এরপরে হচ্ছে ধরেন যে বিভিন্ন অ্যানিমেল অর্থাৎ ডগ ক্যাট, এইগুলা নিয়ে কাজ করতে পারেন। এগুলো তো অনেক ফলোয়ার অনেকই। এই হচ্ছে মোটামুটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি কিভাবে প্রমোট করতে পারবেন। আমি এটা যতটুকু বোঝানোর চেষ্টা বুঝাই দিলাম শর্ট টাইমে। তো আশা করছি আপনারা পরবর্তীতে এটা নিয়ে কাজ করবেন এবং আমাকে আপডেট জানাবেন গ্রুপের মাধ্যমে। যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো। সো 171 172 ব্যাচের স্টুডেন্টদেরকে আমি জানাচ্ছি যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমাকে গ্রুপে করবেন, আমরা এটা নিয়ে অ্যান্সার দেব। সো ওকে, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে পার্সোনালি এখন এখন কোশ্চেন করতে পারেন। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং অর্থাৎ তিনটা, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক যেটা দেখালাম সেটা সম্পর্কে যে কথা বললাম, এটা সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন। ওকে, নো কোশ্চেন, নো কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, আমি অ্যান্সার দিব ইনশাআল্লাহ। আর আমাদের বাঙালিদের একটা অভ্যাস আছে, যে অভ্যাস বলবো কি বলবো জানি না, অল্পতেই হয়ে যায়। যদিও আমিও একসময়, আমারও যখন টাইম ছিল আমিও ওই টাইমে হতাম, আপনাদের নিজেদের বলে কি লাভ, আমরা হইতাম। তবে ওইটাকে আপনাকে একটু কন্ট্রোল করতে হবে। যেমন আপনাকে সহজে হতাশ হওয়া যাবে না। এই এই সেক্টরে আপনি ফ্রি মেথড বলেন, যে মেথডই বলেন, আপনাকে প্রথমে ধৈর্য ধরে শিখতে হবে, তারপরে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট করতে করতে আপনি একটা উইনিং কোনো ক্যাম্পেইন বা উইনিং কোনো অফার পেয়ে যাবেন, সেটাই আপনার লাইফ চেঞ্জ করে দিবে, আদারওয়াইজ নট পসিবল। এবং আমরা যেটা করি যে ফ্রি মেথডে, আমি বলছি ফ্রি মেথডে আপনাকে মিনিমাম 3 মাস যে কোনো একটা জিনিস ধরে থাকতে হবে। 3 মাসের আগে যদি আপনি রেজাল্ট আশা করেন তাহলে কিছু হবে না। 3 মাস পর বা 2 মাস পর আপনি রেজাল্ট আশা করতে পারেন। সেক্ষেত্রে আপনার কাজের কোয়ালিটি বা কাজের উপরে ডিপেন্ড করে। যেমন আমি যদি আপনাদের সবারই উদ্দেশ্যেই বলি, এখানে তিনটা ব্যাচের স্টুডেন্টদের করার কথা আমি বলছি, যে আপনাদের ভিডিও মার্কেটিং এর জন্য আমি শিখাইছি। ভিডিও মার্কেটিং কয়জনের চ্যানেল আছে, কয়টা ভিডিও দিয়েছেন। এরপরে হচ্ছে সিপিএ মার্কেটিং এর ভিতরে আমি কন্টেন্ট লকিং মেথড আপনাদের দেখাইছি, কয়টা চ্যানেল কন্টেন্ট লকিং এর জন্য করেছেন। সেল হেলথ, মার্কেট হেলথের জন্য অ্যাকাউন্ট করতে বলছে, অনেকের অ্যাকাউন্টই নাই। হ্যাঁ, যখন আমি বলেছিলাম তখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছিল, পরবর্তীতে আপনারা ক্রিয়েট করেন নাই ওই টাইমে। তারপরে এসে যখন ক্রিয়েট করছেন তখন দেখছেন বাংলাদেশ থেকে আর রেজিস্ট্রেশন নিচ্ছে না। এরপরে হচ্ছে আপনি কয়টা চ্যানেল বানিয়েছেন বা আপনি কয়টা ভিডিওর মাধ্যমে ট্রাফিক ড্রাইভ করছেন আপনার অ্যাফিলিয়েট অফারে, আপনার ক্লিক কেমন করছে, এইগুলো তো কোনো আপডেট আমাদেরকে জানান নাই। আমাকে অ্যাটলিস্ট জানানো উচিত যে আমি এটা করছি স্যার, এটা হচ্ছে না, হ্যাঁ, বা এটা একটু হচ্ছে না, বা ভিউ পাচ্ছি না, বা এই ইয়ে পাচ্ছি না। আমাকে বললেন, আমি গ্রুপে আছে, গ্রুপে বিভিন্ন কোশ্চেন করেন, আমি পার্সোনালি অনেকে আমাকে নক দেয় যদিও, তারপরে আমি যতদূর পারি তাদেরকে আমি নক দিয়ে করার চেষ্টা করি, হেল্প করার চেষ্টা করি। তো এই বিষয়ে যে কাজ করেন না, কাজ না করলে ভাই হবে না। কাজ না করলে দিন শেষে, কোর্স শেষে, আপনি সারা বছর কোর্স করলে আপনার কোনো লাভ হবে না। দিন শেষে বা কোর্স শেষে আপনার শুধুমাত্র মনে হবে আমাকে মনে হয় ট্রেনার কিছুই শিখালো না। কিন্তু আপনি শিখে সেটা যে অ্যাপ্লাই করলেন না, আপনি শিখতে পারছেন কিনা সেটা নিজে যাচাই করলেন না, সেটা কিন্তু আপনি নিজে কখনোই বলবেন না, বা নিজের দোষ এখানে আপনি কখনোই স্বীকার করবেন না। এটা বাস্তবতা, এটা রিয়েলিটি। আবার এমনও হতে পারে যে আপনার কোর্স শেষে আপনি হয়তো এগুলা টুকটাক জানতেন কিন্তু কাজ করেন নাই, এবং কোর্সে আসছেন, কোর্সে এসে আপনার কাজ করেন নাই। তারপরে কি হয়েছে, তারপর আলটিমেট দিন শেষে মনে হবে ট্রেনার আমাকে ফাঁকি দিল, অর্থাৎ ট্রেনার আমাকে কোনো সিক্রেট কিছু শেখালো না, ট্রেনারের কোনো সিক্রেট আমাকে দিল না। হ্যাঁ, এরকম মনে হতে পারে। তো এই বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ফেলে। জাস্ট অ্যাকশন, টেক অ্যাকশন, টেক অ্যাকশন। আমি আপনাদের বলেছি, শুধুমাত্র ইউটিউব ট্রাফিক দিয়েই, শুধুমাত্র আমি একটা কথা আবারও বলছি, শুধুমাত্র ইউটিউব ট্রাফিক দিয়েই আপনি ইউটিউব চ্যানেল দিয়েই আপনি কিন্তু এসিপিএ মার্কেটিং করতে পারবেন, কন্টেন্ট লকিং এর মাধ্যমে করতে পারবেন, আপনি ব্লগার ওয়েব টু যেটা আমি দেখেছি সেটার মাধ্যমে করতে পারবেন। জাস্ট আপনি টেক অ্যাকশন, টেক অ্যাকশন। আমি আবারও বলছি টেক অ্যাকশন। আমি আজকে অনেক কথা বলে ফেললাম, তারপরেও আপনাদেরকে বলছি টেক অ্যাকশন ভাই, অ্যাকশন অ্যাকশন। কাজের উপরে কোনো কিছু নাই। কাজ ছাড়া আপনি এখানে কোনোভাবেই করতে পারবেন না, কোনোভাবেই করতে পারবেন না। কাজ ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। আপনি যদি শুয়ে বসে ঘুমাইয়ের চেষ্টা করে চিন্তা করেন, বা একটা ভিডিও দিয়ে চিন্তা করেন যে হেই ম্যান, আমি তো একটা ভিডিও দিয়েছি বাট আমি কোনো ভিউ পাচ্ছি না, আমি কোনো কনভার্সন পাচ্ছি না, আমার কোনো সিপি অফার পূরণ হচ্ছে না, আহ, এটা ভুলে যান। আপনাকে আপনাকে একটা নির্দিষ্ট টার্গেট বা একটা গোল ফিক্স করেন। যেমন আপনি 1 মাসে 100টা ভিডিও দিবেন একটা চ্যানেলে, একটা নিশের আন্ডারে 100টা ভিডিও দিবেন।
একটা নিশের আন্ডারে আপনি 200টা ভিডিও দিবেন। আমি বলেছি আপনাকে একটা নিশের আন্ডারে কোয়ালিটিফুল, আমি যেভাবে ভিডিও বানানো দেখিয়েছি আপনি ওইভাবে ভিডিও বানিয়ে আপনি নির্দিষ্ট একটা নিশ ফোকাস করে নির্দিষ্ট একটা সিপিও অফার সিলেক্ট করে ওই অফার দিয়ে আপনি যদি ওই ভিডিওগুলা একটা নির্দিষ্ট চ্যানেলে আপলোড করেন, আমি মালিক আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি সেল পাবেন, সেল পাবেন, সেল পাবেন, নিশ্চিত থাকবেন। 100 videos, quality 100 videos you need to make and upload on YouTube, then you will be get sell. I will guarantee you. But আপনি যদি হ্যালো থ্যালো ভিডিও বানান, আপনি যদি জাঙ্ক ভিডিও বানান, সাকস ফাকিং ভিডিও বানান, this is not working, this is not working, this is take your time. দিস ইজ টেক ইউর টাইম। এটা আপনার টাইম নিয়ে নেবে শুধুমাত্র, আপনি হতাশ হয়ে যাবেন কারণ কিছু হচ্ছে না। কারণ কি, আপনি কাজটা ভালোভাবে শিখেন নাই। আমি যেভাবে বলেছি বা আদার্স অন্যান্য বিভিন্ন টিউটোরিয়াল আপনি যেভাবে শিখেছেন সেভাবে আপনি অ্যাপ্লাই করছেন না, আপনি আপনার মতো করে অ্যাপ্লাই করার চেষ্টা করছেন। যেমন আমি বলেছিলাম যে আপনারা প্রথমে একটা কন্টেন্ট লকিং এর সময় বলছিলাম আপনি কন্টেন্ট লকিং এর জন্য শুধুমাত্র একটা চ্যানেল বানান এবং আপনার হচ্ছে একটা ব্লগ বানান। কেউ 5টা 4টা 2টা 5টা করে চ্যানেল বানিয়েছে, এই চ্যানেলে একটা, ওই চ্যানেলে একটা ভিডিও, ওই চ্যানেলে একটা ভিডিও। দিন শেষে আপনার কয়টা ভিডিও মনে হয়েছে? দিন শেষে আপনার মনে হচ্ছে 10টা ভিডিও, কিন্তু 10টা ভিডিও আছে 10টা চ্যানেলে, 10টা চ্যানেলের ভিতরে একটা চ্যানেলও র্যাঙ্ক করলো না, কোনো ভিডিও র্যাঙ্ক করলো না, তাহলে আপনার কোনো আলটিমেটলি লাভ হলো? কোনো লাভ হলো না। কিন্তু আপনি যদি একটা নিজ টার্গেট করে ওই 10টা ভিডিও একটা চ্যানেলে দিতেন তাহলে কি হতো? তাহলে ওই 10টা ভিডিওর ভিতরে দেখা যেত যে একটা ভিডিও আপনার ভালো একটা পজিশনে আসছে, ওই একটা ভিডিওর যে ভিউটা হবে বাকি ভিউগুলো কভার করবে। অর্থাৎ ওই একটা ভিডিও বানাতে যে কষ্টটা হয়েছে, 10টা ভিডিও, ওই একটা ভিডিও যখন ভিউ আসবে, সেল আসবে, তখন আপনার 10টা ভিডিও বানানোর কষ্টটা ভুলে যাবেন। কিন্তু আপনি এইভাবে লুকোচুরি হঠাৎ হঠাৎ করলে হবে না। আবার আর একটা আছে আমাদের ড্রাইভ দেওয়ার প্রবণতা খুব। যেমন এক ভাই, আপনি ইউটিউব নিয়ে কাজ করছেন করছেন আপনি কোনো সফলতা দেখতে পাচ্ছেন না, হঠাৎ শুনলেন এক ভাই ফোরাম পোস্টিং এ খুব ভালো করছে, আপনি দৌড়ে ফোরাম পোস্টিং এ চলে গেলেন। এরপরে এক ভাই কি করছে, ব্লগ কমেন্টে ভালো করছে, আপনি দৌড়ে ওইটা ছেড়ে ব্লগ কমেন্টে চলে গেলেন। মানে লাফালাফি 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 করেন না প্লিজ। আমি আবারও বলছি, কাজ করেন, অ্যাকশন নেন, যে কোনো একটা বা দুইটা ট্রাফিক মেথড সিলেক্ট করেন, দুইটাতে আপনার যেহেতু বিগিনার ওই দুইটাতে ইমপ্লিমেন্ট শুরু করে দেন, যেভাবে আগের প্রিভিয়াস ক্লাসগুলো করা আছে ইমপ্লিমেন্ট শুরু করে দেন। রেজাল্ট আসবেই ভাই, আপনি যদি খাটার মতো খাটেন আল্লাহ পাক রেজাল্ট আপনার জন্য রেডি করে রাখছে, রেজাল্ট আসবেই। তো এই কামনাই করি সব সময়। আচ্ছা, এখানে একজন কমেন্ট করেছেন, স্যার ট্রাফিক নিয়ে আসার ক্লাসটা আমি আচ্ছা ক্লাস করেন না, এটা ভালো, খুবই ভালো কথা। এটা আমি কি করবো, ডাউনলোড করেছি বাট ক্লাসটা ক্লিয়ার না, একটু প্রবলেম হচ্ছে। যদি আবার বুঝাতে, মানে আমি আবারও বুঝাবো এই ক্লাসগুলো, আমাকে নির্দিষ্ট টপিকস বলবেন, আমাদের এই কোর্স শেষ হলে ওই ক্লাসটা আমি হয়তো বা রিপিট করবো, নির্দিষ্ট টপিকস আমাকে ই করবেন। আর ট্রাফিক নিয়ে আসার ক্লাস হচ্ছে আমরা লাস্ট 2 ডেজ থেকে শুরু করছি। প্রথম ট্রাফিক আমরা হচ্ছে ইউটিউব, অর্থাৎ 27 নাম্বার ক্লাসে যে ইয়াটা আছে সেটা ইউটিউব, আজকে আমরা করালাম সোশ্যাল মিডিয়া। এটা হচ্ছে ট্রাফিক ড্রাইভের মেথড। এর আগে আমরা ইউটিউব করাইছি, ওইটাও দেখে নিতে পারেন। স্যার অফার যদি ইউএসএ থাকে, অফার কন্ডিশন থাকলে ইউএসএ ট্রাফিক ইউটিউব কিভাবে নিয়ে আসবো? আপনার তো দরকার নাই, আপনি ইউটিউবে আপনি শুরু করে দেন, আপনার এখান থেকে 100টা ট্রাফিক আসলো, আপনার তো সমস্যা নাই, তাই না? ওই ট্রাফিকে আপনি 100টা ট্রাফিকের ভিতর 10টা বা 20টা আপনার ইউএসএ ট্রাফিক আসলো, দ্যাটস ফাইন। ওই ইউএসএ ট্রাফিকে সমস্যা কোথায়? আপনার তো কোনো সমস্যা না। অথবা আপনি যদি ডিরেক্টলি ইউএসএ অফার, ইউএসএ তেই শুধুমাত্র ওই ভিডিওটা দেখাতে চান, তাহলে কান্ট্রি রেস্ট্রিক্টেড করে দিবেন, শুধুমাত্র ইউএসএ সিলেক্ট করে দিবেন ভিডিও আপলোডের সময়, তাহলে শুধুমাত্র ওই ভিডিওটা ইউএসএ তে দেখা যাবে। এটা করতে পারেন। সো ওকে, ধন্যবাদ গাইজ। কিছু মনে করবেন না, কারণ আমি অনেক কথাই আজকে অনেক কথাই বলে ফেললাম, যে অ্যাকর্ডিং টু আপনাদের হচ্ছে প্রিভিয়াস মানে কাজের প্রতিফলন হিসেবে এটা আপনাদের প্রাপ্য ছিল। জানি না ভুল কিছু করলাম বললাম না, যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে আমি কনফিডেন্ট আমি এখানে কোনো ভুল করি না, সো দ্যাট আমি ক্ষমা চাওয়াটা আমি ঠিক হলো না, কারণ আমি এখানে কোনো কিছু ভুল কিছু বলি নাই, একদম পারফেক্ট এবং হচ্ছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি। স্যার কান্ট্রি সিলেক্ট করবে কিভাবে? এত ছোট ছোট সিলি কোশ্চেন করলে একটু সমস্যা। আপনি জাস্ট একটু ইউটিউবে চলে যান, এই যে কোশ্চেনটা করছেন যে স্যার কান্ট্রি সিলেক্ট করবে কিভাবে, আপনি জাস্ট ইউটিউবে গিয়ে আপনি জাস্ট সার্চ দেন যে হাউ টু সিলেক্ট কান্ট্রি বা হাউ টু রেস্ট্রিক্টেড এ কান্ট্রি হোয়েন আই উইল বি ভিডিও আপলোডিং, দেখবেন অনেক ভিডিও পাবেন, ওইখান থেকে দেখে নিন। এই সিম্পল একটা জিনিস আপনারা এতদিন ই লাগান। ধরেন এই যে দেখেন এইখানে আপনি যখন আপলোডে আসলেন আপলোডে এসে ধরেন যে এখান থেকে আপনি একটা ভিডিও, আপনি এখানে আসবেন, এই যে অ্যাডভান্স সেটিংস থেকে দেখেন ক্যাটাগরি আছে না,
এখানে ক্যাটাগরি আছে না, ক্যাটাগরি চেঞ্জ করলেন, ওকে ফাইন। এরপরে যেটা এই যে দেখেন ভিডিও লোকেশন, এই লোকেশনের ভিতরে আপনি ইউএসএ সিলেক্ট করলেন, ইউএসএ দিয়ে সার্চ দিবেন, সার্চ দিয়ে যেটা আসবে এখান থেকে ইউএসএ সিলেক্ট করে দিবেন, ইউএসএ সিলেক্ট করে দিলেন। এরপরে এইখান থেকে সিলেক্ট করতে পারবেন আর কি, বুঝা গেছে? এইভাবে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই যে এখান থেকে সার্চ দিবেন ম্যাপ স্যাটেলাইট থেকে, এখানে লিস্ট আসবে,